বাংলা ভাষা ও সাহিত্যের ডিজিটাল ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আরেকবার স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই এর আগের দিনের ক্লাস অর্থাৎ রূপনারায়ণের কুলে এই কবিতাটির প্রথম অংশ দেখে নিয়েছ। তোমাদের সেই জায়গা থেকে কোনো তেমন সমস্যা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুকাল সম্পর্কে আমরা কয়েকটা কথা জেনেছিলাম, মৃত্যু সম্পর্কে তার ধারণা তাও আমরা জেনেছি কম বেশি। আজ আমরা রূপনারায়ণের কুলে এই কবিতাটির অন্তিম অংশটি বিশ্লেষণ করব এবং জানব। পাশাপাশি কবিতাটি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হতে পারে সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। কবিতাটির মধ্যে প্রথম অংশের শেষ যে অংশটি আগের দিন বিশ্লেষণ করেছিলাম তার শেষ দুটো লাইন ধরে আজকে দ্বিতীয় অংশে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা সেখানে দেখেছিলাম কবি বলেছিলেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। একটা মানুষ নিজেকে চিনতে সমর্থ হয় কিভাবে? অসংখ্য আঘাত এবং বেদনার সম্মিলিত প্রবাহের মধ্য থেকে সে নিজেকে চিনতে সমর্থ হয়। বিষয়টা কেমন? ধরে নিলাম একটি গহনা, সোনায় তৈরি গহনা, কিন্তু তার মধ্যে অবস্থান করছে খাদ। তা আসল সোনাটি আমরা কিভাবে পেতে পারি? আগুনে দগ্ধ করবার মধ্য দিয়ে তাকে পেতে পারি। অসম্ভব উত্তাপে উত্তপ্ত করে তারপর তার মধ্যে অবস্থান করে খাদটি, দূরীভূত হয়, আসল নিরেট সোনাটি পড়ে থাকে। ঠিক তেমনি ভাবে একটি মানুষ অসম্ভব যন্ত্রণা, আঘাত, বেদনার সম্মিলিত প্রবাহের মধ্য দিয়ে নিজেকে চিনতে সমর্থ হয়। নিরেট মানুষটি আত্মপ্রকাশ করে যন্ত্রণা, দুঃখর, বেদনার মধ্য দিয়েই। তাই যন্ত্রণাই জন্ম দেয় নতুন রূপকে কবি মনে করেন। কবি সেভাবেই নিজেকে চিনতে সমর্থ হয়েছেন। আজ আমরা এর পরের অংশে আসছি, কবিতার শেষ অংশে। কবি তার সাক্ষাৎকারে বলছেন, রাত্রি হচ্ছে ঘুমে স্বপ্নে অন্ধকারে জড়িত। এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই কুহেলিকা যখন সরে যায় তখনই দেখা যায় সত্যের রূপ। আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকায় আচ্ছন্ন হয়ে। ভোরের আলো আমাদের প্রাণে আশ্বাস এনে দেয়, পৃথিবীর সত্য রূপ, বাস্তব রূপ দেখায়। রাতের অন্ধকার, সেখানে কুহেলিকা জড়িয়ে থাকে, মিথ্যার আশ্রয় সেখানে থাকে। সেই মিথ্যার আশ্রয়ে ঘেরা রাতের অন্ধকারকে মানুষ পছন্দ করে না। দিনের কাঠিন্যের মধ্যে সে আসতে চায় যেখানে স্পষ্টতা আছে। রাতের অন্ধকারে কুহেলিকা আছে, অস্পষ্টতা আছে, অসত্যের রূপ আছে। কিন্তু দিনের অন্ধকার সত্য, সে কাঠিন্য নিয়ে সদর্পে ঝাঁপিয়ে পড়ে একটি মানুষের উপরে। দুঃখের তীব্রতা তখন অনুভব করে মানুষটি। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে তার জীবন। আমাদের জীবনে স্বপ্ন রাতের অন্ধকারের মতো, আর দিনের আলোর মতো বাস্তবিক সত্যতা। কবি বলছেন, এই দিনের আলোর মতো স্পষ্ট আমাদের জীবন, যে কিনা দুঃখ দেয় বারে বারে। স্বজন হারানোর বিচ্ছেদ বেদনায় আমরা দুঃখ অনুভব করি, যন্ত্রণা অনুভব করি। তা সত্ত্বেও সেই দিনের আলোর মতো সত্য জীবনই আমাদের পছন্দের। আমরা তাই বারে বারে বাঁচার চেষ্টা করি। দুঃখের যন্ত্রণা নিয়ে, তীব্র যন্ত্রণা নিয়েও আবার বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করি। কবি কবিতার অন্তিম পর্বে বলছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য বাস্তবিকই কঠিন।
কারণ কি? সত্য কি? সত্য কুহেলিকাহীন, দিনের আলোর মতো স্পষ্ট। আমাদের জীবনের সত্য হলো বারবার স্বজন হারানোর যন্ত্রণায় কাতর হওয়া, বারবার দুঃখিত হওয়ার জন্য এক এক পা করে এগিয়ে চলা। আমি আগের দিন বলেছিলাম, আমাদের জীবন হলো মৃত্যুর সমুদ্রে ঝাঁপিয়ে পড়বার জন্য এক পা করে এগিয়ে চলা। তাই হলো সত্য। তাই সে কঠিন হবেই। আর কঠিন সত্যকে ভালোবাসাই ধর্ম। জীবনের ধর্ম হলো কঠিন সত্যকে ভালোবাসা। তাহলে জীবনকে অনুভব করা যায়, তার সে সাফল্য হোক ব্যর্থতা হোক। কবি সাফল্য অনুভব করেও তার মধ্যে যন্ত্রণা খুঁজে পেতে পারেন। তাই গীতাঞ্জলি রচনা করবার পর যখন তিনি নোবেল পুরস্কার লাভ করেন, তখন তিনি লিখেছিলেন, এই মণিহার আমায় নাহি সাজে। কারণ সেই সাফল্য অর্জনের পরেও সাফল্যকে বয়ে নিয়ে চলার কাঠিন্য আছে, যন্ত্রণা আছে। জন্ম কিংবা মৃত্যু, দুইয়ের মধ্যেই যন্ত্রণা। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, সে তার আগমনের সংবাদ তীব্র সুরে মুষ্টিবদ্ধ হাতে পৃথিবীকে ঘোষণা করে চিৎকারের মধ্য দিয়ে। তাতেও যন্ত্রণা আছে। যন্ত্রণা কেমন? আগামী দিনে আগত যন্ত্রণা। এ গেল জন্মের যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কেমন? স্বজন হারানোর বেদনায় কাতর হয়ে ওঠা। তাহলে জন্ম মৃত্যু যাই হোক না কেন, তা হলো সত্য। সেই সত্যের পিছনে অবস্থান করে অসম্ভব যন্ত্রণা। সাফল্য কিংবা ব্যর্থতা যাই আসুক না কেন, সাফল্য এলে তাকে ধরে রাখার যন্ত্রণা, ব্যর্থতা এলে তা মেনে নেওয়ার যন্ত্রণা। দুই কঠিন। তা সে জন্ম হোক মৃত্যু হোক, তাহলে সাফল্য হোক ব্যর্থতা হোক, দুই দিনের আলোর মতো স্পষ্ট। তাই দুজনকেই মেনে নেওয়া সত্যিই কঠিন। আবার দুজন এই কঠিনকেই আমাদের ভালোবেসে নিতে হয়, কারণ তা যে সত্য, দিনের আলোর মতো স্পষ্ট। কবি তাই বলছেন, কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা। রাতের অন্ধকার বঞ্চনা করতে পারে। ঘুমিয়ে থাকার পরে যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বঞ্চনা দিতে পারে, বঞ্চিত করতে পারে ব্যক্তিকে। কিন্তু কঠিন সত্য কখনোই বঞ্চনা করে না। কারণ কঠিন সত্য যে সত্যই, সে আসবেই। তাই কবি বলছেন, সে কখনো করে না বঞ্চনা। তাহলে কঠিন সত্য মানুষকে বঞ্চিত করতে পারে না। তাই কঠিন সত্যকে কবি ভালোবেসেছেন। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আমাদের জীবন কি? আমাদের জীবন হলো টুকরো টুকরো দুঃখ যন্ত্রণার সম্মিলিত একটি মালা। কবি বলছেন, আমাদের জীবন হলো দুঃখের তপস্যার রূপ মাত্র। আমরা তাপস কিংবা তাপসী যেই হই না কেন, প্রত্যেকেই দুঃখকে তপস্যা করে চলেছি। আগামী আগত দুঃখের জন্য আমরা অপেক্ষা করে চলেছি, যে আসবে আমাদের জীবনকে দুঃখে ভরিয়ে দেবে। তার জন্য অপেক্ষায় রত। স্বজন হারানোর যন্ত্রণা অনুভব করবার তীব্রতাকে, মনের মধ্যে পোষিত করবার ভাবনাকে গ্রহণ করবার জন্য একটু একটু করে মনকে কঠিন করে তুলছি আমরা প্রতি পদক্ষেপেই। তাই কবি বললেন, আমাদের জীবন হলো দুঃখের তপস্যা। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। তাতে কি হয়? সত্যের দারুণ মূল্য লাভ হয়। দিনের আলোর মতো স্পষ্ট সত্য, স্বজনকে হারাতেই হবে। এই জীবন, তাকে লাভ করবার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করে চলেছি আমরা, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আর এই আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে আমরা সত্যের দারুণ মূল্য লাভ করতে পারি কিভাবে? মৃত্যুতে সকল দেনা শোধ করে দেওয়ার মধ্য দিয়ে। মৃত্যু কি? মৃত্যু হলো পার্থিব বিচ্ছেদ, বা বাস্তবিক বা বস্তুগত বিচ্ছেদ। অন্তরের বিচ্ছেদ হয় না,
অন্তর তাকে উপলব্ধি করে, অন্তর তাকে মনের মধ্যে স্থান দেয়। তাহলে যত দেনা, যত পাওনা, সবকিছু শোধ হয়ে যায় পার্থিব বিচ্ছেদের মধ্য দিয়ে। আন্তরিক বিচ্ছেদ কিন্তু তাতে ঘটে না। কবি বলছেন সমস্ত দেনা পাওনার হিসেব চুকে যেতে পারে, পার্থিব দেনা পাওনার হিসেব চুকে যেতে পারে মৃত্যুর মধ্য দিয়ে। মৃত্যু হলো সেই বিচ্ছেদ, যে বিচ্ছেদ সমস্ত প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব মিলিয়ে দেয়। আর সেই প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মিলিয়ে দেওয়ার জন্য আমরা সত্যকে প্রতিক্ষণেই একজন তাপস কিংবা তাপসী হিসাবে মৃত্যু দুঃখের তপস্যা করে চলেছি। প্রতি পদক্ষেপ হলো সেই দুঃখের তপস্যায় একটু একটু করে এগিয়ে চলা, দুঃখকে লাভ করবার তরে এগিয়ে যাওয়া। কবি সে কথাই বলছেন কবিতার অন্তিম পর্বে। সামগ্রিকভাবে জীবন সত্যের এক সত্য প্রকাশ কবি কবিতার মধ্য দিয়ে আমাদের সামনে রাখলেন। আমরা এবার কবিতাটির কয়েকটি প্রশ্ন সম্পর্কে একটু অবহিত হব। প্রত্যেকটি লাইনই অসম্ভব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি লাইন থেকেই এসিকিউ হতে পারে, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হতে পারে। এখানে কিছু আমি বড় প্রশ্ন তোমাদের দেখিয়েছি। প্রথম প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, এই মাত্র বিশ্লেষণ করে দিলাম। তাৎপর্য বিশ্লেষণ করো। আমাদের জীবন আমৃত্যু দুঃখের তপস্যা কেন? কবি কেনই বা কথা বললেন যে আমাদের জীবন আমৃত্যু দুঃখের তপস্যা? এটা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে পূর্ববর্তী অংশকে একটু ধরে নিতে হবে। অর্থাৎ সে কখনো করে না বঞ্চনা, কঠিন সত্য বঞ্চনা করে না, তাই আমাদের জীবন আমৃত্যু দুঃখের তপস্যা। কারণ আমরা প্রতিক্ষণে স্বজন হারানোর যন্ত্রণায় বিভোর হওয়ার স্বার্থে এক এক পা করে এগিয়ে চলেছি। বিচ্ছেদ আসবে, সমাজ, আমার চারিদিকের পরিস্থিতি বদল ঘটবেই, আর সেজন্যই যেন বেঁচে থাকা, এই বিষয়টি বিশ্লেষণ করতে হবে এখানে। দ্বিতীয় প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। কে বঞ্চনা করে না? কঠিন সত্য বঞ্চনা করে না। কে কেন বঞ্চনা করে না বলে কবির মনে হয়? কঠিন সত্য বঞ্চনা করে না। কেন বঞ্চনা করে না? কারণ সে হলো দিনের আলোর মতো স্পষ্ট। দিনের আলো যেমন সবকিছুকে স্পষ্ট করে তোলে, ঠিক তেমনি ভাবে কঠিন সত্য একটি মানুষের জীবনকে স্পষ্ট করে তোলে। তাই সে কখনো বঞ্চনা করতে পারে না। রাতের অন্ধকার কুহেলিকায় ঘেরা হতে পারে, স্বপ্ন মানুষকে বঞ্চিত করতে পারে, কিন্তু কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। এখানে সে বিষয়টি রাখতে হবে, এটাও তাৎপর্য বিশ্লেষণের মধ্যে। চিনিলাম আপনারা আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কবি কিভাবে নিজেকে চিনতে সমর্থ হয়েছেন? আঘাত এবং বেদনার সম্মিলিত প্রবাহের মধ্য দিয়ে কবি নিজেকে চিনতে সমর্থ হয়েছেন। আঘাত এবং বেদনা কিভাবে মানুষের জীবনে আসে সেটা এখানে উল্লেখ করতে হবে। 5 নম্বরের কোশ্চেন হতে পারে এটা। তাহলে প্রথম আরেকটু পূর্বে চলে যাবে, অর্থাৎ প্রসঙ্গটিকে নিয়ে নেবে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, সেখান থেকে বিশ্লেষণ করে তারপর আঘাত এবং বেদনার সম্মিলিত প্রবাহের মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে সমর্থ হয়েছে সে কথা বলবে। আগের দিনের ক্লাসে এই বিষয়টি বিশ্লেষণ করা আছে, দেখে নিও। চতুর্থ কোশ্চেন, কঠিনের ভালোবাসিলাম। কঠিন কি? কঠিন কি? সত্য। সত্যই কঠিন, কিন্তু তবু তাকে ভালোবাসতে হয়। কেন ভালোবাসতে হয়? মিথ্যাকে ভালোবাসলে আরো তীব্র যন্ত্রণা আসে, তাই কঠিনকে মেনে নিতে হয়। কেন মেনে নিতে হয়? কঠিনকে মেনে নিলে যন্ত্রণা খানিকটা প্রশমিত হতে পারে। আজ যে আপন, কাল সে পর হতেই পারে, কাল সে ইতিহাসের পাতায় স্থান করে নিতেই পারে। তাকে মেনে নেওয়াই কর্তব্য। আজ আমি যেখানে আছি, কাল সেখানে নাও থাকতে পারি, আমার বিচ্ছেদ হতেই পারে। তাই তাকে মেনে নিতে হয় মানসিকভাবে পূর্বেই, তাহলে অন্তত যন্ত্রণা খানিকটা প্রশমিত হতে পারে। এখানে সে কথা লিখতে হবে। পরের প্রশ্নে আসি, রক্তের অক্ষরে দেখিলাম। কবি রক্তের অক্ষরে কি দেখেছেন? নিজের রূপ দেখেছেন। তার রক্তের অক্ষর কেন কবি কেন মনে হয়েছে? রক্তের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন? রক্তের অক্ষর বলতে কবির জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি বিচ্ছেদ এবং যন্ত্রণার তাকে বোঝাতে চেয়েছেন, যা কবির কাছে মৃত্যুর সমান। তার রক্তের অক্ষর কেন? মৃত্যু যেমন আমাদের যন্ত্রণা দেয়, মৃত্যু কি বলেছি আগের দিনের ক্লাসে? মৃত্যু হলো তাই স্বজন হারানোর বেদনা।
প্রত্যেকটি কাছের মানুষ যখন আমাদের জীবন ছেড়ে চলে যায়, তখন তাই হলো আমার কাছে মৃত্যুর মতন। নিজের মৃত্যু তা মৃত্যু নয়, তা হলো মুক্তি। এবার এই মৃত্যু, একটি মানুষ অসম্ভব দুঃখের সঙ্গে অসংখ্যবার মৃত্যুবরণ করে কাছের মানুষকে হারিয়ে। এই কাছের মানুষকে হারানোই হলো তার জীবনে রক্তের অক্ষরের ন্যায়। কবি সে কথাই বলতে চেয়েছেন। শেষ প্রশ্নে আসি, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যের দারুণ মূল্য কি? সত্যের দারুণ মূল্য হলো আমৃত্যু দুঃখের তপস্যা। আর সত্য লাভ কর, সত্যের দারুণ মূল্য আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে তাকে লাভ করা। সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব হয়? আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে তাকে চিনে নেওয়া, বুঝে নেওয়া এবং ব্যক্তিত্ব ভাবনায় অবতীর্ণ হওয়া, অভিলষিত জ্ঞানকে অর্জন করা, তাই হলো সত্যের দারুণ মূল্য লাভ। অভিলষিত জ্ঞান কি? নিজেকে চিনে নেওয়া, বুঝে নেওয়া। কবি তাই বলতে চেয়েছেন এখানে। রূপনারায়ণ কুলে কবিতার প্রথম অংশে শব্দটির বিশ্লেষণ যেখানে করেছিলাম, সেখান থেকে এর উত্তরের অংশটি পেতে পারো। আজ এতটুকুই থাক। তোমাদের যদি মনে হয় কোথাও কোনো প্রশ্ন সম্পর্কে জানবার আরো প্রয়োজন আছে, তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমাদের প্রশ্ন রাখতে পারো, সেখানে আমি উত্তর দিয়ে দেব। আর সকলকে ক্লাসগুলো করবার জন্য অশেষ ধন্যবাদ। আর সে একই কথা, আমাদের সবার প্রচেষ্টায় বাংলা ভাষা ও সাহিত্য সুন্দর হয়ে উঠুক, মধুর হয়ে উঠুক, আন্তরিক হয়ে উঠুক।